এই যে মল মাস চলছে, জ্যৈষ্ঠ মাসটা তো মল মাস, অনেকে বলে কীর্তন করা যায় না, হরিকথা বলা যায় না। সত্যি কি মল মাসে শুভ কাজ হয় না? শুনুন বন্ধুরা, আমি বলে দিচ্ছি। মল মাসটা আরেক নাম হচ্ছে অধিক মাস, মানে বাড়তি মাস। অধিক মাস মানে বাড়তি মাস। এবার এই মাসটার নাম পুরুষোত্তম মাস, মানে ভগবান নিজে দিয়েছেন এই নাম। আমি বলছি পরে। মাসটা 3 বছর, এই মাসটা 3 বছর পর পর একবার মল মাস হয়। শুনবেন মন দিয়ে, কথাটা মন দিয়ে শুনবেন। প্রতি বছর 10 দিন করে তিথি অনুযায়ী ক্ষয় হয়। প্রতি বছর 3 × 10, 3 × 10 মানে 30 দিন বাড়তি থাকে, ওটা মল মাস হয়। ভগবান হিরণ্যকশিপুকে মারার যে চেষ্টা করেছিল, হিরণ্যকশিপু বলেছিল আমাকে দিনেও মারতে পারবে না, রাতেও মারতে পারবে না, ঘরেও মারতে পারবে না, বাইরেও মারতে পারবে না, 12 মাসের মধ্যে কোনো মাসে আমাকে মারতে পারবে না। তখন গোবিন্দ একটা চালাকি করে একটা অধিক মাস সৃষ্টি করেছিলেন, মানে মল মাস। গোবিন্দ তো অনেক চালাক। এবার দেবতারা বললেন, এই যে তুমি অধিক মাস, মল মাস, তোমাকে আমি অভিশাপ দিলাম, আমরা সবাই অভিশাপ দিলাম যে এই মাসে ঘর প্রবেশ হবে না, এই মাসে অন্নপ্রাশন হবে না, এই মাসে বিবাহ হবে না, এই মাসে কোনো শুভ কাজ হবে না, এই মাসে শ্রাদ্ধও হয় না শাস্ত্র মতে। তখন মল মাস কেঁদে কেঁদে গোবিন্দের কাছে বলল, ওগো গোবিন্দ, তুমি তো আমাকে সৃষ্টি করলে, তাহলে কেন এত পাপের বোঝা আমার বইতে হচ্ছে? ভগবান বললেন, শোনো মল মাস, শোনো অধিক মাস, আমি তোমাকে নাম দিলাম পুরুষোত্তম মাস। ভগবানের আরেক নাম পুরুষোত্তম। ভগবান বললেন, গৃহপ্রবেশ না হোক এই মাসে, কোনো বিবাহ না হোক, অন্নপ্রাশন না হোক, কিছু না হোক, ভালো কিছু না হোক, কিন্তু এই মাসে যে যত হরির নাম শুনবে, যে যত হরির নাম করবে, তার 10 গুণ ফল লাভ হবে। রাধে রাধে।